আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আমার ফেসবুক পেজ রিপন কুরাস, এটাকে আপনারা ফলো করবেন, এতে আমি উৎসাহিত হই। ইংলিশ শেখার দরকার খুব। ইংলিশ ভাষা শেখা না শিখলে আপনি কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কোনো জায়গায় চাকরি করতে পারবেন না। ইংলিশ ভালো জানতে হবে, আর না জানলে আছে বিভিন্ন জায়গায় আপনি লজ্জার ভিতরে পড়ে থাকবেন। নিজেকে স্মার্ট শেখার জন্য ইংলিশ ভাষা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটার জীবনে অবিচ্ছেদ্য অংশ। ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক মাতৃভাষা। তা আপনারা হচ্ছে ইংলিশ শেখার আগে গ্রামারটা ভালো করে শিখতে হবে। গ্রামার ছাড়া ইংলিশ ভালোভাবে করে কথা বলা যায় না। তাহলে আমরা ইংলিশ শিখে অনেক আগের ভিডিওতে ইংলিশ গ্রামার কিছুটা পড়াইছিলাম, এখন পাশাপাশি অংশ পড়াচ্ছি। পড়া যাক। রুল 3, প্যাসিভ অ্যাডজেক্টিভের পর ভার্ব আইএনজি ফর্ম ব্যবহৃত হয়। কিছু প্যাসিভ অ্যাডজেক্টিভ হলো মাই, ইয়োর, হার, হিজ, ইটস, আওয়ার, দেয়ার, এটসেট্রা। উই ইনসাইড অফ অন ইউর লিভিং দি রুম, আমরা তোমার রুম ত্যাগ করাকে জোর দিচ্ছি। মাই ফাদার নেভার অ্যাপ্রুভ অফ হার ম্যারিং এ ফরেনার, আমার বাবা একজন বিদেশি তার বিবাহ করাটাকে কখনো অনুমোদন করেনি। দি ডাক্তার ইনসিস্টেড অন হিজ টেকিং এ লিভ অফ অ্যাবসেন্ট, ডাক্তার তার ছুটি নেওয়াকে জোর দিয়েছিল। রুল 4, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস পার্ট অফ দি বডি বা ফিজিক্যাল অর্গানস, অর্থাৎ মানবদেহের বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ হয়। হি ব্রোক হার উইস্ট ইন দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় তার হাতের কবজি ভেঙে গেল। হি হার্ট ইজ আর্ম, সে তার হাতে আঘাত পেল। রুল 5, পসেসিভ প্রোনাউন ও পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে কিছুটা পার্থক্য বিদ্যমান। পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস ইত্যাদি এরপর নাউন ব্যবহৃত হয়, কিন্তু পসেসিভ প্রোনাউন মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার, দেয়ার্স, ইটস ইত্যাদি থাকলে তারপর নাউন ব্যবহার করা লাগে না। অর্থাৎ সূত্রের সাহায্যে বলা যায় পসেসিভ প্রোনাউন সমান সমান পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। নিম্ন উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করা হলো। দিস ইজ মাই বুক, পসেসিভ অ্যাডজেক্টিভ নাউন। দিস ইজ মাইন, পসেসিভ প্রোনাউন। দ্যাট ইজ হার হাউস, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দ্যাট ইজ হার, পসেসিভ প্রোনাউন। রুল 6, প্রিপোজিশনের পর প্রোনাউন অবজেক্টিভ ফর্ম বসে। কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন হচ্ছে বিটুইন, অ্যামং, লাইক, বাট, এক্সেপ্ট অর্থে বিহাইন্ড, বিনেথ, এটসেট্রা। সুতরাং প্রিপোজিশন প্লাস অবজেক্ট প্রোনাউন। There is really no difference between you and me, তোমার আর আমার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। Distribute the books between Sharmin and him, these cards are for you and us। ইনফিনিটিভ পার্টিকেল বা ক্রিয়ান থাকলে এদের পর অবজেক্টিভ প্রোনাউন বসে। I want to give her gift, my uncle decided to take me and my sister to the market। After dropping John and him from the company, he got relaxed। Rule 8, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টিভ প্রোনাউন বা নাউন প্লাস ইনফিনিটিভ টু ভার্ব, নিম্নের ভার্বগুলোর পরে অবজেক্টিভ প্রোনাউন ও ইনফিনিটিভ বসে। টেল, টিচ, ইনকারেজ, অর্ডার, ইনস্ট্রাক্ট, রিকোয়েস্ট, অবলিক, ওয়ান, ফরবিড, কম্পেল, অ্যালো, পারমিট, অ্যাডভাইস, টেম, রিমেম্বার, হাউ, আর্গি, শো। এক্সাম্পল, আই ফরবেড হিম টু গো, আমি তাকে যেতে নিষেধ করলাম।
দি কমান্ডার অর্ডার মি টু ফায়ার, কমান্ডার গুলি করার নির্দেশ দিলেন। পিঙ্কি টোল আস টু কাম দেয়ার। রুল 9, লেট এর পর যদি প্রোনাউন আসে তাহলে তা অবজেক্টিভ প্রোনাউন বসবে। লেট আস প্লে ক্রিকেট, চলো আমরা একটি ক্রিকেট খেলি। লেট হিম ডু দি ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। রুল 10, সাবঅর্ডিনেট ক্লজকে কখনো কোশ্চেনে করা যাবে না, আর এই কারণে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের আগে ভাব আসবে না। ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, ইনকারেক্ট। ডু ইউ নো হোয়ার হি লিভস, ক্যান দে টেল ইউ হোয়াট টাইম ডাজ দি মুভি স্টার্ট, ইনকারেক্ট। ক্যান দে টেল হোয়াট দি মুভি টাইম স্টার্টস। কাছে সিঙ্গুলার বোঝাতে দিস অ্যান্ড প্লুরাল বোঝাতে দিস ব্যবহৃত হয়। দিস ইজ মাই হাউস, দিস ইজ দ্য বুকস অফ ইংলিশ লিটারেচার। রুল 12, দূরে সিঙ্গুলার বোঝাতে ড্যাট ও প্লুরাল বোঝাতে দোজ ব্যবহৃত হয়। দ্যাট ইজ ইয়োর মোবাইল, দোজ আর ইয়োর পেন্সিলস। রুল 13, বাক্যের সাবজেক্ট হিসাবে নমিনেটিভ দ্যাট ক্লজ বসলে উক্ত বাক্যের ভাব সিঙ্গুলার হয়। দ্যাট সাকিব ইজ এ গুড ক্রিকেটার ইজ নোন অ্যাজ নোন টু অল, সাকিব একজন ভালো খেলোয়াড় তা সবাই জানে। দ্যাট বার্ডস মিগ্রেট লং ডিস্টেন্স ইজ ওয়েল ডকুমেন্টেড, পাখিগুলো যে অনেক দূর যেতে পারে এটাও ভালোভাবে উপলব্ধি করা আছে। রুল 14, দুয়ের মধ্যে সম্পর্ক বোঝাতে ইজ আদার অ্যান্ড দুয়ের অধিকের মধ্যে সম্পর্ক বোঝাতে ওয়ান অ্যানাদার ব্যবহৃত হয়। এক্সাম্পল, দি টু ব্রাদার্স হেল্প ইজ আদার, দুই ভাই পরস্পরকে সাহায্য করে। দি থ্রি সিস্টার্স লাভ ওয়ান অ্যানাদার, তিন বোন একে অপরকে ভালোবাসে। রুল 15, রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে নির্দিষ্ট ভাব থাকলে এরপর নির্দিষ্ট প্রিপোজিশন বসে। রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা সাবজেক্টের ওপর অতিরিক্ত জোর প্রদান করা হয়। হি অ্যাভেলড হিমসেলফ টু অফ দি অপরচুনিটি, সে নিজেই সুযোগটা নিল। ডো নট প্রাইড ইয়োরসেলফ অন ইয়োর ওয়েলথ, তোমার সম্পদ নিয়ে গর্ব করো না। রুল 16, সামটাইম মানে অতীত বা ভবিষ্যৎ অনির্দিষ্ট সময়। শ্যাল মিট ইউ সামটাইম ইন ফিউচার, সামটাইম মানে কিছু সময়। আই স্পেন্ড সামটাইম উইথ দেয়ার পেশেন্ট, সামটাইমস মানে মাঝে মাঝে অকেশনালি। সামটাইমস উই হ্যাভ টু অ্যাকসেপ্ট চেঞ্জ if we want to move forward. Rule 17, people a people peoples, people মানে লোকজন। The people of Bangladesh are very rich in their culture, a people মানে জাতি। The Chinese are an industrial people, peoples মানে বিভিন্ন জাতি। Different peoples have different nation of development। এই হলো ইংলিশ পড়ালাম, ইংলিশ গ্রামার। আর আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যে কিভাবে পড়ালে আপনারা আর বেশি বুঝতে পারবেন, আর আমার ভিডিও ক্লিয়ার আছে কিনা, সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা, আর শুনতে পাচ্ছেন কিনা, যেটা বুঝবেন না সেটা হচ্ছে কমেন্টে লিখে দেবেন। এতে আমি আইডেন্টিফাই করি ভিডিও বানাই, ভালোভাবে ভিডিও বানাই আপনাদের কাছে পেশ করব। ধন্যবাদ।